2026 বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে দুনিয়াব্যাপী নজর কাড়ে প্রায় 6 লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। পশ্চিম আফ্রিকার উপকূল থেকে প্রায় 300 মাইল দূরে অবস্থিত দেশটি 10টি দ্বীপ ও 5টি ছোট উপদ্বীপ নিয়ে গঠিত। এর রাজধানীর নাম প্রায়া। মোট আয়তন হল মাত্র 4033 বর্গ কিলোমিটার। পর্তুগিজ ভাষায় কেপ ভার্দে শব্দের অর্থ সবুজ অন্তরীপ। 1775 সালের 5 জুলাই পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে কেপ ভার্দে। স্বাধীনতার পর দেশটি ধীরে ধীরে পশ্চিম আফ্রিকার অন্যতম স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে এবং জীবনযাত্রার মানের দিক থেকেও অঞ্চলটির শীর্ষ দেশগুলোর একটি হিসেবে পরিচিতি পেয়েছে। দেশটির অর্থনীতি মূলত পর্যটন, মাছ ধরা এবং বিদেশে থাকা নাগরিকদের পাঠানো অর্থের উপর নির্ভরশীল। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি ধীরে ধীরে একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠছে। কেপ ভার্দের শিক্ষার মান আফ্রিকার অনেক দেশের তুলনায় ভালো। সাক্ষরতার হার প্রায় 85% থেকে 90%-এর কাছাকাছি। প্রাথমিক শিক্ষা প্রায় সম্পূর্ণভাবে ফ্রি ও বাধ্যতামূলক। দেশটির মানুষের সেবা খাতই প্রধান আয়ের উৎস। মাথাপিছু গড় আয় প্রায় 5 থেকে 6 হাজার মার্কিন ডলার। দেশটি খুব ধনী নয়, তবে আফ্রিকার অনেক দেশের তুলনায় অর্থনৈতিকভাবে স্থিতিশীল। কে জানত পৃথিবীর মানচিত্রে লুকিয়ে থাকা এমন এক অজ্ঞাত অপরিচিত দেশই প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে এমন ইতিহাস তৈরি করে ফেলবে। সবচেয়ে ক্ষুদ্র দেশ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে যাবে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ের মতো বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে ড্র করে শেষমেশ নকআউটে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয়েছে ফুটবলের উদীয়মান এই দেশটির। গোলরক্ষক ভোজিনা, তার আসল নাম জোসিমার জোসে এভোরা দিয়াসের খেলা মনে জায়গা করে নিয়েছে ফুটবল প্রেমীদের। স্পেনের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর হয়ে উঠেছিলেন ভোজিনা। অন্তত 7টি নিশ্চিত গোল বাঁচান। আর্জেন্টিনার ম্যাচেও করেছেন বেশ কিছু দুর্দান্ত সেভ। কোচ বুবিস্তার ভাষায়, খেলার চেয়েও বড় বিষয় ছিল বিশ্বের কাছে আমাদের নিজস্ব পরিচয় তুলে ধরা। টুর্নামেন্ট জুড়ে আমরা বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে খেলতে চেয়েছি। এই টুর্নামেন্টে আমরা অনভিজ্ঞ, আর অভিজ্ঞতার মূল্য অনেক। কিন্তু এরপরও এ পর্যায়ে পৌঁছানো, আর্জেন্টিনার বিরুদ্ধে 120 মিনিট খেলতে পারা, আমরা শুধু দল নিয়ে সুখী আর গর্বই অনুভব করতে পারি।